তোর গাড়ে ব্যথা হয়েছে কেন আমি কি করে জানবো? শালা অনেক দেরি হয়ে গেল মনে হচ্ছে। সন্ধ্যা হয়ে গেল কেন এত তাড়াতাড়ি? হাই রে শালা কি মেশিন বলতো আমার। এখনই তো ট্যাঙ্কি খালি করে এলাম রে, আবার হিসি পেয়ে গেছে। ও ফেটে গেল রে। এ আর হবে না, প্যান্ট হয়ে যাবে রে বাবা রে, এইখানে ছেড়ে দিই। এটা ঠিক জায়গা মনে হচ্ছে। কি আরাম রে, ফেটে যেত রে এক্ষুনি। শান্তি। আবে কে বে শালা? শালা একজন ভদ্রলোক দেখতে পাচ্ছিস রাস্তার সাইডে হিসি করছে, তুই শালা আমাকে ধাক্কা মার দিস। তোর চোখে কি দেখা যায় না? লেবা হয়ে গেছে তোর চোখে। আবে রাতের বেলা বলে কিছু বললাম না, দিনের বেলা হলে তো সেটা লাল করে দিতাম। কি ভেবেছিস? আজকে মনে হয় পাবলিকের ধর্মঘট নাকি বলতো? এই রাস্তাও ফাঁকা, এই রাস্তাটাও ফাঁকা, ততক্ষণ থেকে দাঁড়িয়েছি, একটাও লোক নেই, যাতায়াত কেউ নেই। কি বলতো? ও দাদা হ্যালো, রাস্তাটা জাম করে দাঁড়িয়ে আছেন কেন? সরে যান একটু। ও দাদা হ্যালো, দাদা একটু সরে যান। শালা মনে হয় পুরা গ্রামের লোক মুতে টুতে শুয়ে গেছে, এরা কারোর দেখা নেই রাস্তায়, একটা কেউ নেই রাস্তায়। শালা কানে শুনতে পাই না, মার গাঁড়ে শুনতে পাই না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। আপনি কি কানে কম শুনতে পান নাকি? আমরা যে পিছনে দাঁড়িয়ে আছে ডাকছি। না না, আমি জানবো কি করে তোমার বউ কার সাথে পালিয়ে গেছে? আমি কি করে জানবো? তুমি আচ্ছা প্রকাশ তো তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, আমি সত্য বলছি। সত্য না, বউ পালিয়ে গেছে। কার বউ পালিয়ে গেছে? পাগলা চোদার দল। না না, তোমার বউ যার সাথে পালিয়েছে তার নাম্বার আমার কাছে কোনো নেই। ও দাদা আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? ও দাদা এখানে উঠাপড়ার বাবুর ঘর কোনটা? এখানে উঠাপড়া বাবুর ঘর কোনটা? ঘর কোনটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সোজা যাবো, তারপর একটা পুকুর আছে,
তারপর ডান দিকে যাব, তারপর একটা বড় ঘর আছে, তারপর পিছনে একটা মন্দির আছে, মন্দির মন্দির, তার পাশে যে একটা ছোট্ট ঘর ওইটা। বলেছি রে আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। কার পাল্লায় পড়লাম রে, এ তো তার কাটা মাল পুরো একদম। আগে যদি জানতাম একে জিজ্ঞাসাই করতাম না। তোর গাড়ে ব্যথা হয়েছে কেন আমি কি করে জানবো? এই সাহেব নাকি? হায় হায়, তোর গানে ব্যথা হয়েছে নাকি? হ্যাঁ? কালো ষাঁড় তোর দাদুর গাঁড় চিরে দিয়ে পালিয়ে গেছে। তুই আমাকে বললি না? আমি তার এই লাঠিতে তার গাঁড় ভেঙে দিতাম। ও আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বার চিরাশঙ্কর বাবু তিনজনকে ডেকেছে। ও তার মেম্বার করে আমাদেরকে কাজ দিবে। ও আচ্ছা, এক্ষুনি এক্ষুনি। ভেঙে দিব আজকে। আমি গাড় ভাঙবো। ও চিরাশঙ্কর বাবু, চিরাশঙ্কর বাবু, চিরাশঙ্কর বাবু আমরা এসে গেছি, ডেকেছিলে যে। কি হয়েছে কি হয়েছে বল? এই বর্ষাকালে আমার বাবা ঘুমটা নষ্ট কি করেছে? কি কি হয়েছে রে? কি তোদের বল বল, হ্যাঁ কিটা হয়েছে কিটা বল, আমি গাড় ভেঙে দিব। বল তোদের কি সমস্যা বল। হ্যাঁ বল, এবার নিরামিষের দল সব বল, কি তোদের কি প্রবলেম বল। আরে আপনি আমাদের ডেকেছিলেন, আপনার পার্টিতে আমাদের কাজ দেওয়ার জন্য। আচ্ছা তোমাদের সবার পড়াশোনা কার কত দূর একটু বলো দেখি। আমি পরিষ্কার বলে দিচ্ছি, গাল দিবে না, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিব। মানে কি মারা কি পুরো তার কাটা আছে নাকি? পুরো তার কাটা নাকি তুই? এই তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার এক একজনের করে নাম বলো দেখি একবার শুনে নিয়ে নিচ্ছি। না আমরা গাঁজা টাজা খাই না, আমরা বিড়ি খাই। আবে কালা চুদা, সরকার আমাদের বলছে, আমাদের নাম, সকলের নাম জানতে চাইছে, বুঝতে পারলি? বে আমার কাছে টাকা টাকা এত সব নেই, তোকে পান টান খাওয়াতে পারবো না এখন। ও তাই তুই বলবি তো যে চিরাশঙ্কর বাবু আমাদের নাম জানতে চাইছে? কেন আমি কি কালা নাকি? কালা নাম জানতে চাইছে তাই বল।
রাজ এই না। সাহেব না রে। বাপি আর না রে ঠিক বলেছি ওদেরকে পাতির কাজে না ঠ্যাং নিবে মারা গাড় ঘুটাতেও কেউ নিবে না আমার কাজে নিবে রাতের বেলা বলে ছেড়ে দিলাম। আমি কি করে জানবো তোর ঘরে কারেন্ট নেই? শোনো, মারলো কেন? রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে তো গাঁড় মেখে দিতাম। আমি কি করে জানবো? তুই দেখতে পাস না কেন?